হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো যে দুর্গাপুজোতে দুর্দান্ত কিন্তু সিনেমাগুলো রিলিজ হতে চলেছে। তার মধ্যে মিঠুনদার শাস্ত্রী এবং হচ্ছে সন্তান, এই দুটো সিনেমাই হচ্ছে যে পাইপলাইনে রয়েছে। তবে এই দুটোর মধ্যে কোনটা আগে মুক্তি পাবে, সন্তানটা আগে মুক্তি পাবে নাকি শাস্ত্রী মুভিটা আগে মুক্তি পাবে, সেটা নিয়ে মানুষের মনের মধ্যে অনেক কোশ্চেন এসে গেছে। এবং কিছু কিছু বড় বড় ইউটিউবার ক্রিয়েটাররা তারা বলছে যে, আমি দেখলাম সেটাও, তারা বলছে যে শাস্ত্রী মুভি এবং হচ্ছে যে সন্তান, এই দুটোই মুভি কিন্তু পুজোর সময় মুক্তি পেতে পারে। তবে আমি বলে দিচ্ছি, এই আপনারা মিলিয়ে নেবেন, এই দুটো সিনেমার মধ্যে কিন্তু একটাই সিনেমা কিন্তু মুক্তি পাবে। এবার কেন, কারণটা কেন? আমি তো ভগবান তো না, আমি বলছি সব কিছু মিলে যাবে তা তো না, কারণ আছে বস, সেই কারণটাই বলবো। ওই জন্য ভিডিওটা আপনারা যদি স্কিপ করে দেখেন বা হাফ যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। ভিডিওটা কিন্তু আপনাদের কিন্তু পুরোটা দেখতে হবে, তাহলে কিন্তু কারণটা বুঝতে পারবেন। তো প্রথমেই বলে দিচ্ছি যে শাস্ত্রী মুভিটাই কিন্তু পুজোতে 100-এর মধ্যে 100% দুর্গা পুজোতে রিলিজ পাচ্ছে, এটা একদম কনফার্ম হয়ে রয়েছে, যেটা সোহমদার প্রোডাকশন হাউস থাকতে আসছে। এবার তার সঙ্গে সন্তান যে মুভিটা, যেটা এসবিএফ এর ব্যানারে তৈরি হচ্ছে, সেটাও কি দুর্গা পুজোতে রিলিজ পাবে না। কারণটা কেন এবার বলে দিচ্ছি। আপনারা যদি জি বাংলা যদি সিরিয়াল যে হয় বা স্টার জলসায় যে সিরিয়ালটা হয়, আমার ঠিক মনে পড়ছে না ওনার নামটা কি, তাও আমি বলে দিচ্ছি। দেখবেন যে এখন যে সিরিয়ালটা হচ্ছে, যেটা সিরিয়ালটার নাম হচ্ছে যে কারে কই মনের কথা, এইরকম যে ছেলেটা রয়েছে পুলিশের পাঠ করছে, ঠিক আছে, সেই ছেলেটার স্টার জলসা জি বাংলা এই দুটোতেই কিন্তু আসার কথা ছিল তাদের সিরিয়ালটা, মানে সেই ছেলেটা অভিনয় সিরিয়ালটা, কিন্তু তাকে চ্যানেলের তরফ থাকতে বলে দেওয়া হয়েছে যে তোমাকে কিন্তু যে কোনো একটাই সিরিয়াল করতে হবে, একই টাইমে কিন্তু আসবে না। যদি অন্য অন্য টাইমে যদি আসতো তাহলে হতো, কারণ ওই ছেলেটা সিরিয়ালটা 9টাতেও স্টার্ট জলসা হবে, জি বাংলাতেও 9টার সময় স্টার্ট, মানে জি বাংলাতে 9টার সময় হবে। তো স্টার জলসা জি বাংলা 9টার সময় হবে না, তারা টাইমও চেঞ্জ করবে না। যখন বললো তখন ছেলেটা একটাই সিরিয়াল চুজ করলো, আর একটা সিরিয়াল থাকতে বেরিয়ে গেল। সেই রকমই হচ্ছে যে একটা নায়কের মুভি, দেখুন নায়কই বলবো, যে কোনো একটা মিঠুনদা এখনও কিন্তু ফাটিয়ে অভিনয় করছে, ঠিক আছে। তো একজনেরই সিনেমা কিন্তু একসঙ্গে কিন্তু দুটো সিনেমা কখনোই মুক্তি পাবে না, এটা কিন্তু কখনোই হতে পারে না, কখনোই হবে না। আপনারা মিলিয়ে নেবেন যে শাস্ত্রী মুভিটাই কিন্তু দুর্গা পুজোতে কিন্তু একদম 100-এর মধ্যে কিন্তু 100% মুক্তি পাবে। এবং মিঠুনদার যে সন্তান যে মুভিটা, এই মুভিটা আমি একদম কনফার্ম বলে দিচ্ছি, এটা দেখবেন যে এটা কিন্তু ডিসেম্বর মাসে কিন্তু খ্রিস্টমাসের সময় কিন্তু এই যে সন্তান মুভিটা, যেটা রাজ চক্রবর্তীর সঙ্গে, তারপরে শুভশ্রী গাঙ্গুলি, এই যারা দেখালাম মানে দেখিয়েছিল প্রোডাকশন হাউস থেকে, এসবিএফ এর প্রোডাকশন হাউস থেকে, এইটা কিন্তু দেখবেন যে দেবদার যে মানে খ্রিস্টমাসের সময় যে বই আসে, সেই বইয়ের আগেরবারে যেরকম প্রধান ভার্সেস কাবুলিওয়ালা হয়েছিল, সেই রকম কিন্তু সন্তান ভার্সেস দেবদার যে আপকামিং যে বই আসবে, সেটাই কিন্তু লড়াই হবে। এটা একদম মিলিয়ে নেবেন। অনেক কষ্টে কিন্তু এই ইনফরমেশানগুলো এইভাবে কিন্তু জোগাড় করে আপনাদের সামনে এনেছি। ওই জন্য প্লিজ ভিডিওটাকে ভালো লাগলে একটা লাইক করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।